আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। রোদেলা দুপুর ব্লগসে আপনাদের আবারও স্বাগত। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। তো সকাল সকাল বারান্দায় চলে আসছি। এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, তো সব গাছ হয়নি, মোটামুটি কিছু গাছ হয়েছে। তো এগুলো তো ধনিয়া দিয়েছিলাম, তো এই যে অল্প কিছু গাছ বেরিয়েছে। আর আজকে সকাল সকাল অনেক রোদ উঠে গিয়েছে। তো কিছুক্ষণ পরে রিয়ানকে বললাম যে স্কুল টাইম হয়ে যাচ্ছে, একটু গোসল করে নাও। তো রিয়ান গোসল করে নিয়েছে। ও গোসল শেষ করে রিহাকে নিয়ে এখানে একটু খেলতেছিল। তো এর মধ্যে দেখি ওরা দুইজনে লুকোচুরি খেলতেছে, তো রিয়ান লুকিয়ে পড়িয়েছে, রিহা খুঁজতেছে। তো ও রিয়ানের একটু শব্দ পেয়ে গিয়েছে আর ও নাচতেছে, যে ও ভাবছে যে হ্যাঁ আমার ভাইয়া এখানে আছে। তো ও বুঝতে পেরে দেখেন কিভাবে রিয়ানকে খুঁজে বের করলো। আর যেই রিয়ানকে পেয়ে গেল সেই খুশিতে লাফাচ্ছে। তো ভাই বোনের এই খুনসুটি দেখে খুবই ভালো লাগলো। আসলে ভাই বোনের সম্পর্কটা এরকমই। তো রিয়ান আবার লুকিয়ে পড়েছে, তো আবারও খুঁজে পেয়েছে বলে সে হাততালি দিতে খুশি। তো এরকমই দিন কাটে ওদের দুই ভাই বোনের। এর মধ্যে রিয়ান রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য। তো আমি এখনো রেডি হতে পারিনি। রিহা বাহিরে চলে যাচ্ছে, তো রিয়ান দরজা আটকিয়ে দিয়েছে, এই জন্য ও বসে পড়ছে রাগে। ও এখনই চলে যাবে, বাহিরের কোথাও যাওয়ার কথা শুনলে একদম পাগল হয়ে যায়। আর রিয়ানকে স্কুলে দিয়ে চলে আসছি। রিয়ানের টিফিনে আজকে নুডলস করে দিয়েছিলাম, তো সেখান থেকে রিহার জন্য একটু রেখে দিয়েছি। তো রিহা সেটাই খাচ্ছে। আমি খাইয়ে দিতে চাচ্ছিলাম কিন্তু ও একাই খাবে। মাশাল্লাহ, আমার মেয়েটি একা একা খাওয়া শিখে গেছে। খাওয়া দাওয়া শেষ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর রিয়ানের সাথেই তো তখন গোসল করিয়ে দিয়েছিলাম। তো এখন ঘুমিয়ে গিয়েছে, ও ঘুমাচ্ছে, আমি এখন রান্না করতে যাব। এই ফাঁকে ছেলের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ছেলে এখানে পড়তে বসে বসে থাকে। ও এখনো একা ঘরে থাকে না। সেগুলো আমি নিজেই বানিয়েছি। আর রিয়ানের স্কুল থেকে আসার সময় শাক নিয়ে আসছিলাম, লাল শাক। তো দুপুরের রান্নাটা শুরু করতেছি এখান থেকে। তো শাকগুলো বেছে ধুয়ে নিব। ধোয়া বাছা হয়ে গিয়েছে। কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ রান্না করব। তো রিয়ান পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে। তো পাঙ্গাস মাছটা বেশি খেতে চায়, কাঁটা কম থাকে, তো ওর জন্যও ভালো হয়। এই জন্য ও ছোটবেলা থেকেই পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে। তো ওর বাবাও মানে অন্য মাছ আনার পাশাপাশি পাঙ্গাস মাছটাও বেশি আনে। শাকটা রাইস কুকারে সেদ্ধ দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। তো মাছে একটু আলু দিয়ে দিব। রিয়ান আলু খেতেও ভালোবাসে। তো মাছের সাথে, মাছ ভুনার সাথে একটু আলু দিয়ে দিব। তা আলু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো যেহেতু এই তরকারিটা আমরাও খাবো, তো ভাবতেছি একটু ডালের বড়ি দিই, ভালো লাগবে। তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর তেল দিয়ে একটু ভেজে নিলাম পেঁয়াজটা। আর এদিকে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোটা হয়ে গেলে আমি এর কিছুটা টমেটো কুচি আর মরিচ দিয়ে দিয়েছি। তারপর আর একটু কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পরেও আমি কিছুটা সময় কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে যাওয়ার পর এখন আমি
ভাজা মাছ আর ডালের বড়িগুলো দিয়ে দিব। তো এদিকে তরকারিটা হতে হতে এদিকে শাক ভাপানো হয়ে গিয়েছে, আমি শাকটা তেলের উপরে দিয়ে নিব। তো শাক তেলে দেওয়ার জন্য এখানে শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। তরকারিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো একটু ঝোল ঝোল আছে, যেহেতু ডালের বড়ি দিয়েছি তো ডালের বড়ি কিছুটা ঝোল চুষে নিবে, সেজন্য একটু ঝোল ঝোলই নামিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, শাক আর তরকারি হয়ে গিয়েছে। এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ডালটি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে ডালটাকে আমি একটু গলিয়ে নিব। ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেওয়ার পর দিয়ে দিব টমেটো কুচি, পেঁয়াজ, রসুন। অনেকে দেখি ডাল রান্না করার সময় একবারেই পানি দিয়ে দেয়, তো আমার সেভাবে ভালো লাগে না, আমি ডালটাকে আগে সেদ্ধ করে তারপরে গলিয়ে নিয়ে তারপরে ঝোল দিই ডালে। ডালটা ফুটে উঠেছে, আমি ডালটা তেলের উপরে দিয়ে নিব। তো অনেকে বাগার বলে, ফোড়ন বলে, তো ফোড়নই দিয়ে নিচ্ছি। তো ফোড়নের জন্য এখানে আমি তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। রান্না শেষ করে ঘরের কাজকর্ম শেষ করে নিতে হবে, কারণ আবার রিয়ানকে নিয়ে আসতে যাইতে হবে। রিয়ানের 3টায় ছুটি হয়ে যাবে। তো এর মধ্যে বাবুও উঠে গিয়েছিল, তো রিয়ামণি আমার পাশেই দাঁড়িয়ে আছে। ও 2 হাত উপরে উঠায় নিয়ে চিল্লাচ্ছে ওকে কোলে উঠানোর জন্য। তো ওকে কোলে উঠালে তো আমি আর রান্না করতে পারবো না। রান্না করা শেষ করে রিয়ানের স্কুলে চলে গিয়েছিলাম। তো রিয়ানকে স্কুল থেকে নিয়ে এসে রিয়ানের খাবারটা দিয়ে দিলাম, তার সাথে আমিও খাবো। তো মা ছেলে একসাথে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালাম।